গত ৪ ফেব্রুয়ারি নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ ৯৬ কেজি গাঁজা জব্দ করে। আইন অনুযায়ী তা আদালতের মালখানায় জমা দেওয়ার কথা থাকলেও সেটি করা হয়নি, বরং মালখানার অফিসারকে ঘুষ দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। নরসিংদী সদর কোর্টের মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শামিনুর রহমান ১৫ মার্চ পুলিশ সুপার বরাবর লিখিতভাবে বিষয়টি জানান। এসআই শামিনুর রহমান জানান, আদালতের আদেশ অনুযায়ী মালখানায় জমা না দিয়ে গোপনে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে জব্দ করা মাদক। বিষয়টি গোপন রাখতে ঘুষ দেওয়ারও চেষ্টা করেন ডিবি কর্মকর্তা। বিষয়টা নিয়ে যাতে বা আমি এটা যেহেতু হয়ে গেছে যাতে আর আমি না করি। ৩টা খাম ছিল, খামের ভিতরে কি আছে এটা তো আমি করি। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। অভিযুক্ত ডিবি কর্মকর্তার কাছেও মেলেনি যৌক্তিক উত্তর। পুরো বিষয়টি বানোয়াট দাবি করেন তিনি। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। কোর্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মালামাল ধ্বংস করছে, আলামত ধ্বংস করছে। সেই ক্ষেত্রে ওই সাব ইন্সপেক্টরের সাথে তো আমার কোনো বিষয়ে কথা বলার কোনো সুযোগই নেই, দরকারও নাই। এই ঘটনার পর ইতিমধ্যে অভিযুক্ত ডিবি কর্মকর্তা সহ ২ পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে কমিটি করে তদন্তের জন্য ৩ দিনের সময় বেঁধে দিয়েছেন পুলিশ সুপার। লিখিত যে অবহিত পত্র সেটাকে যাচাই বাছাইয়ের জন্য আমি এক সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করি। সেই কমিটিকে ৩ দিনের সময় দেওয়া হয়েছে। ৩ দিনের মধ্যে রিপোর্ট প্রদান করবেন। রিপোর্ট প্রাপ্তির পরে কার কতটুকু দায় আছে, ঘটনার সত্যতা কতটুকু, দায় দায়িত্ব নিরূপণ করব। জব্দ করা ৯৬ কেজি গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা। সময় সংবাদ, নরসিংদী।